১ ঘন্টা আগে প্ল্যান করলাম আর ১ ঘন্টা পরে চলে যাচ্ছি সেন্ট্রাল পার্ক। এটা হচ্ছে জলসিরি সেন্ট্রাল পার্ক। এটা আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারেন। এটা সকাল ৯টা থেকে খোলা থাকে আর এটা ঢাকার অনেক পাশে। আর যারা নতুন বাজার থেকে আসেন তারা খুব সহজেই আসতে পারেন। নতুন বাজার থেকে ডাইরেক্ট ১০০ ফিট দিয়ে চলে আসবেন জলসিরি সেন্ট্রাল পার্ক। এখানে খুবই সুন্দর নিরিবিলি পরিবেশ। আপনার ফ্যামিলি নিয়ে এখানে খুব সুন্দর একটা সময় এখানে স্পেন্ড করতে পারেন। আর যাতায়াতের ব্যবস্থাও আলহামদুলিল্লাহ ভালো আছে। এখানে কোনো ক্লাউড নাই, হই হুল্লোড় নাই, একদম শান্তিপূর্ণভাবে কিছু সময় আপনি আপনার ফ্যামিলিকে দিতে। টিকিট কেটেই ঢুকে পড়লাম, এন্ট্রি নিয়ে ফেললাম। আর এখানে পার পারসন 130 টাকা করে নিবে। আর আপনি বাহির থেকে কোনো খাবারেই ভিতরে নিতে পারবেন না। ভিতরে অবশ্যই রেস্টুরেন্ট আছে, আপনি বসে এখানে কিছু কফি তারপর নাস্তা টাস্তা করতে পারেন। আমি যখন ফার্স্টে এই জায়গায় আসছিলাম তখন এই প্রজেক্টটা তারা হাতে নিছে, তখন কিছুই ছিল না, শুধু এখানে একটা গাছ ছিল আর গাছের চারিদিকে বসার একটা প্লেস করা ছিল আর বাচ্চাদের কিছু রাইড ছিল এখানে, বাচ্চারা এসে একটু মজা করতে পারতো, তখন আর কিছুই ছিল না। আর এখন এখন প্রায় ৪ বছর পর পুরাই চেঞ্জ হয়ে গেছে। পুরাই জলসিরি সেন্ট্রাল পার্কে একদম নিউ আনকমন একটা লুক তারা দিয়েছে। খুবই মনোমুগ্ধকর, একদম ঠান্ডা নিরিবিলি একটা পরিবেশ। আমার কাছে তো অনেক ভালো লাগে। আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন, কোনো কোলাহল নাই, কোনো গ্যাঞ্জাম নাই, একদম শহরের একদম। এই এরিয়াটা খুবই নিরাপদ, যেহেতু আর্মিদের হাতে, আমাদের সেনাবাহিনীদের হাতে এই প্রকল্পটা। আর চারিদিকেই সিসি ক্যামেরা দেওয়া আছে। এখানে কোনো ঝামেলা নাই। বাচ্চাদের আপনি নির্দ্বিধায় ছাড়তে পারেন, বাচ্চারা খেলতে পারবে এবং সুন্দর সুন্দর এখানে রাইড আছে। বাচ্চারা খুবই এনজয় করে এই জায়গাটা। মানে মই দিয়ে বাইছি 2বার, আবার নামতেছি, আবার উঠছি, মানে এই নিয়ে মনে 4বার উঠছি নামছি, মানে একদম কাহিল অস্থির হয়ে গেছি। এখন রাস্তা খুঁজে পাইতেছি না। এই যে এদিক দিয়ে যা, এদিক দিয়ে আপনি এই যে এদিক দিয়ে তো বাইরে এদিকে যাওয়া যাবে। ফাহাদ, আমরা বেরোয় যেতেছি কিন্তু। ফাহাদ জলদি আসো। ফাহাদকে নিয়ে টেনশন, বুঝছো? ও আমাদের এক জায়গায় রেখো আরেক জায়গায় চলে যায়, মানে ইচ্ছা করে এরকম করে হয়েছে। যা সুন্দর একটা সবুজের সমারোহ, মানে চারদিকটাই পুরাই সবুজ, তারা ন্যাচারাল একটা ফিল করার জন্য রাখছে। আর এই যে আমরা যে গাছের নিচে যাচ্ছিলাম এটা খুবই সুন্দর এবং রাত্রে এখানে লাইটিং দেওয়া হতো, কিন্তু এখন এটা লাইটিংটা দেওয়া হয় না, জানি না কেন। আর এখানে একটা ফুলবুলাইয়া আছে, মানে সবুজের গাছ দিয়ে, মানে কামিনী ফুলের গাছ দিয়ে এটা করা হয়েছে, খুবই সুন্দর। এখানে গেলে আমি হারাই যাই আর আমার এই জায়গাটা অনেক ভালো লাগে। এই জায়গাটা আপনারা আসলে অবশ্যই একবার ভিজিট করবেন। আর এটা হচ্ছে সেন্ট্রাল পার্কের লোগো দেওয়া আছে, এখানে সবাই এসে ছবি তোলে, আমিও তুলেছি। দেখেন আমি এখানে একটা বাবুই পাখির বাসা পেয়ে গেছি আর এটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর এখানে প্রাইসটা একটু মোটামুটি বেশিই রাখে ওনারা। আর এটার ভিতর, মানে এই সেন্ট্রাল পার্কের ভিতর কিছু দোকান আছে, কিছু শপ আছে। এখানে আপনি কুটির শিল্পের যেই কারুকাজের কিছু জিনিসপত্র আপনি এখানে পেতে পারেন, মানে আনকমন যে জিনিসগুলো। এখানে মেয়েদের জন্য কিছু কিছু শপ আছে, আপনি চাইলে আপনার পছন্দ মতো কিছু কাপড় আপনি ক্রয় করতে পারেন। আর এখানে বিশেষ একটা মনোমুগ্ধকর প্লেস হলো, মানে লেকের উপর দিয়ে আপনি স্পিড বোটে ঘুরতে পারেন আপনার ফ্যামিলিকে নিয়ে। যেহেতু আমরা সাঁতার পারি না এজন্য যাইনি, আর আমাদের সাথে যেহেতু ফাদার আব্বু ছিল না, কোনো গার্জিয়ান ছিল না, এই জন্য আমি আর ওই লেকটার ওদিকে যাইনি। উনি আসলে অবশ্যই যেতাম। আর এখানে সেফটির ব্যবস্থা আছে, যারা সাঁতার জানেন না অবশ্যই লাইফ জ্যাকেট ইউজ করতে পারেন, তারা এই ব্যবস্থাও করে রাখছে। এই তো আমরা এখন চলে যাইতেছি। আর এই ব্রিজটা খুবই সুন্দর লাগতেছিল, খুবই সুন্দর লাইটিং করা হয়েছে এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।